হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। যারা বেবি নিতে চাচ্ছেন বা প্ল্যান করছেন অথবা সম্প্রতি কনসিভ করেছেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি এমন একটি উপাদান বা মেডিসিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটি এই সময়গুলোর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, বলে রাখি, শিশু কিশোর অর্থাৎ বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য এটি অনেক বেশি উপকারী। অনেকে হয়তো বুঝে গিয়েছেন আমি ফলিসনের কথা বলছি, অর্থাৎ ফলিক অ্যাসিড। যেটা ফলিক অ্যাসিডের কথা বলছি, ফলিসন হচ্ছে একটি ব্র্যান্ড নেম। তো অনেক নামেই পাওয়া যায় এই ওষুধটি। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের একটা ভালো যে কোম্পানির ওষুধ কিনে নিতে পারবেন। এই ওষুধটি খুবই কম প্রাইসে পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা ওষুধ, যেটা হচ্ছে বেবি 10 টাকা পাতা, অর্থাৎ 10টা 10 টাকা এরকম প্রাইসে বিক্রি করা হয়। এখন আসি যে কেন এই ফলিক অ্যাসিড প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির আগে অনেক বেশি জরুরি। আমরা অনেক সময় দেখে থাকি না যে আমাদের চারপাশে তালু কাটা, ঠোঁট কাটা, মাথার খুলি নেই, এই ধরনের বাচ্চা জন্ম হয়, অথবা প্রেগনেন্সি টাইমে আলট্রা অথবা অ্যানোমালি স্ক্যানে আসে যে বাচ্চার মাথার খুলি নেই, যেটাকে অ্যানালক্যাপালি বলা হয়ে থাকে। তো এই ধরনের অনেক প্রবলেম দেখা দেয়। ফলিক অ্যাসিড কোষ বিভাজনে সাহায্য করে, ডিএনএ আরএনএ তৈরি করে, শরীরের জেনেটিক উপাদানগুলো তৈরি করে, এছাড়াও হচ্ছে মাথার খুলি তৈরিতে সাহায্য করে। আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার স্নায়ু এবং হাড় গঠনে বড় ভূমিকা পালন করে। তো বুঝতেই পারছেন ফলিক অ্যাসিড কতটা জরুরি। যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন তারা মিনিমাম 3 মাস আগে থেকে, আমি বলবো অন্তত 1 মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন। যারা কনসিভ করে ফেলেছেন তারা 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড খাবেন, প্রতিদিন একটা করে। আর এরপরে আয়রন ট্যাবলেট খাবেন, এবং আয়রন ট্যাবলেটের সাথেও কিন্তু ফলিসন আছে। যারা ফলিক অ্যাসিড খাননি বা শুরু করেনি এখনও, তারা শুরু করে দিবেন, এবং বেশি বেশি পরিমাণে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন, যেমন মসুর ডাল, কাঠবাদাম, পালং শাক, ডিম, দুধ, এই ধরনের খাবারগুলোতে মুরগির কলিজা, প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে। তো আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিডের দিকেও একটু নজর দিবেন। প্রতিদিন একটা করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন, সেটা রাতে অথবা সকালে, ভরা পেটে বা খালি পেটে কোনো সমস্যা নেই। এবং আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে আপনার অনাগত সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। তো সচেতন হয়ে আমরা এবং সুস্থ একটি সন্তান জন্ম দেই, এই কামনাই করি। সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরোটা ভিডিও কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফিজ।